আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ছাদের উপরে ছোট্ট একটি রঙিন মাছের প্রজেক্ট বলতে পারেন। আমার ছাদের উপরে কি আছে এটা আপনাদেরকে আজকে দেখাবো। কি মাছ আছে এবং কি আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখানে আছে কিছু রেড মলির ফ্রাই, সুন্দরভাবে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে ব্ল্যাক মলি, হোয়াইট মলি, জেব্রা এবং রেড মলি। আমি এখন আপাতত এর মধ্যেই রাখছি সব একসাথে। পরে আরও কয়েকটা হাউস করে আমি এটা আলাদা আলাদা জায়গায় রাখব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি বয়ম আছে, প্লাস্টিকের বয়ম। এর মধ্যে আমি মশার লার্ভা তৈরি করার জন্য আর কি এখানে পানি রেখেছি। আর এটা আমার একটি 4 ফিট বাই 8 ফিটের একটি হাউস। এই হাউসের মধ্যে আমি কিছুদিন পলিথিন দিয়ে মাছ রাখছিলাম, কিন্তু এখন আমি ভাবছি যে এটা এভাবে না রেখে এটা প্লাস্টার করলে ভালো হয়। আর এইদিকে ড্রামের মধ্যে কিছু ড্রাগন গাছ লাগাইছি। কিছু গাছ ছিল, ওগুলো সব মরে গেছে। আর মজার বিষয় হচ্ছে এই হাউসটি আমি নিজে হাতে সিমেন্ট বালি কিনে নিয়ে এসে আমি নিজে হাতেই এই হাউসটা বানাইছি। তো প্রথম টাকা খরচ না করে, বেশি টাকা খরচ না করে নিজের হাতে অনেক কিছু তৈরি করা ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কচ্ছপ। এই কচ্ছপটা আমি বিল থেকে ধরে আনছিলাম। কচ্ছপটা সুন্দর আছে, তবে এই কচ্ছপ কি জাতের কচ্ছপ এটা আমার জানা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আগে আমি মনে করতাম কচ্ছপ বেশি জোরে দৌড়াইতে পারে না, কিন্তু এখন আমি এটা দেখে বুঝতে পারছি যে কচ্ছপ এতটাও স্লো যায় না, ভালোই জোরে যায়। তো এই কচ্ছপটা একটু দেখতে সুন্দর, কিন্তু মাথাটা দেখলে একটু ভয় করে। সাপের মাথার মতো কচ্ছপটার মাথা। আমি একজন থেকে শুনছিলাম এই কচ্ছপ নাকি অন্য কোনো জাতের কচ্ছপ। কেউ এই কচ্ছপের জাতের নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন। আর এই কচ্ছপটি কি বিক্রি করা যাবে কি না, বিক্রি করলে কত দাম হবে এটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই সেটআপের মধ্যে আমি এক পেয়ার গোল্ডফিশ রাখছি। সেটআপটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, কিছু প্ল্যান্ট দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।